আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিহেনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি দেশ ও প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে খাসির মাংস রান্না করে দেখাবো। এখানে আমি খাসির মাংস নিয়েছি 1.5 কেজি। এখানে 1.5 কেজি খাসির মাংস আছে। মাংসগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে একটা ছাকনাতে রেখে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। মাংসগুলো আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি, বড়ও না ছোটও না, এটা রেগুলার কাট। আপনারা চাইলে এর থেকে বড় করতে পারেন, তবে এর থেকে ছোট করবেন না। মাংসগুলোতে হাড্ডি চর্বি মিশানো আছে। আমি আজকে খাসির মাংসটা হাতে মেখে রান্না করব। আমি দিয়ে দেবো তেল। আজকে আমি খাসির মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করব। এখানে 1 কাপ সরিষার তেল আছে, আমি দিয়ে দিলাম। আমি দিয়ে দেবো মাংস, কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংস আমি দিয়ে দিলাম। আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি 1.5 কেজি খাসির মাংসের সঙ্গে আমি 1 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করলাম। আমি দিয়ে দেবো আদা বাটা 1.5 চামচ, রসুন বাটা 1.5 চামচ। আমি দিয়ে দেবো গরম মশলা। এখানে 6টা সাদা এলাচ আছে। আমি এলাচগুলোর মুখটা ফাটিয়ে নিয়েছি। এলাচগুলোর মুখটা ফাটিয়ে নিলে এলাচের যে ফ্লেভার আছে ভিতরে সেটা বের হয়ে যাবে। 6টা সাদা এলাচ, 6টা লং, 1টা কালো এলাচ বা শাহি এলাচ, 3 টুকরা দারুচিনি, 15-20টা গোলমরিচ, 2টা তেজপাতাকে আমি একটু করে চিড়ে নিয়েছি। আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। আমি দিয়ে দেবো গুঁড়া মশলা। এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া। আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আমি এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি যেহেতু হাতে মেখে মাংসটা রান্না করব, আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে আমি ফিরে আসছি। মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার মাংসটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। আপনাদের মাংসতে যদি চর্বির পরিমাণটা বেশি থাকে তাহলে তেলের পরিমাণটা কম দিবেন, আর যদি চর্বির পরিমাণটা কম থাকে তাহলে তেলের পরিমাণটা বেশি দিবেন। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পরে আমি কিচেনে চলে যাব। 1 ঘন্টা পরে আমি কিচেনে চলে এসেছি। আমি ঢাকনাটা উঠিয়ে নেব। 1 ঘন্টাতে আমার মাংস থেকে অল্প কিছু পানি বের হয়েছে। আমি এবার গ্যাসটা অন করে দেব। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে আমি 10 মিনিট আমি কষিয়ে নেব। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার মাংস থেকে অত পানি ছাড়েনি। আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটে আমি আরও 10 মিনিট কষিয়ে নেব। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট পরে আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমি ভালো করে 20 মিনিট আমি মাংসকে আমি কষিয়ে নিয়েছি। আমি এবার ভালো করে নেড়ে চেড়ে আমি অল্প করে পানি দিয়ে দেব। আমি এবার দিয়ে দেব কাঁঠালের বিচি। এখানে প্রায় আপনার 300 গ্রাম কাঁঠালের বিচি আছে, আমি দিয়ে দিলাম। আমি এগুলাকে আমি হাঁসার সাহায্যে আমি এভাবে আমি চোছাটা আমি ছিলে নিয়েছি। আমি এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি 5 মিনিট আমি কষিয়ে নেব কাঁঠালের বিচি দিয়ে। আমি এটা 5 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি। মিনিট আমি ভালো করে কাঁঠালের বিচিগুলো আমি কষিয়ে নিয়েছি। আমি ঢাকিনি, খোলা অবস্থাতে আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য পানি। আমি যেহেতু কাঁঠালের বিচি দিয়ে খাসির মাংস ঝোল করব, আমি পানির পরিমাণটা একটু বেশি দেব। পানিটা অবশ্যই ফুটান্ত গরম পানি দিতে হবে, নইলে আপনার মাংসগুলো সিদ্ধ হবে না এবং মাংসটা খেতেও মজা লাগবে না। পানিটাকে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। আমি দিয়ে দিলাম গরম পানি। অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, নইলে মাংসটা সিদ্ধ হবে না এবং মাংসটা খেতেও মজা লাগবে না। আমি এখানে আর পানি দিব না, আমার এই পানিতে আমার সিদ্ধ হয়ে যাবে। আমার মাংসটা প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। এটা ঝাল হবে না, এটা একটা ফ্লেভার সুন্দর করবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আমি আরো 25 মিনিট রান্না করব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমি 25 মিনিটের মধ্যে 2-3 বার নেড়ে চেড়ে দিব। এটা অত বেশি নাড়াচাড়ার দরকার নাই, 2-3 বার নেড়ে চেড়ে দিলেই হবে।
আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিন, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন। আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। এই চ্যানেলটিতে সব থেকে বেশি প্রয়োজন আপনাদের সাপোর্টের। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, আমার পাশে না থাকেন, তাহলে আমি কোনোদিন এই চ্যানেলটি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো না। আমি কাঁঠালের বিচি খাসির মাংস দিয়ে রান্না করলাম। আপনারা একই প্রসেসে গরু, ভেড়া, মুরগি, মহিষ যে কোনো মাংস দিয়ে আপনারা কাঁঠালের বিচিটা রান্না করে খেতে পারবেন। কাঁঠালের বিচিটা অসম্ভব একটা মজার একটা তরকারি। আপনি এই বিচিটা যে কোনো তরকারিতে দিলে আপনার তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আমি এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়া হাফ চামচ, আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া হাফ চামচ। আমি এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে আমি রান্না করে ফিরে আসব। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। আমি রান্না করে ফিরে আসছি। আমি একেবারে রান্না করে ফিরে আসলাম 25 মিনিট পরে। আমি এর মধ্যে মাংস, কাঁঠালের বিচিগুলো আমি চেক করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসটাও অফ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন আমার মাংসর কালারটা কি সুন্দর হয়েছে। আমি এবার উঠিয়ে নিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার পরিবেশন করা, আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।